কথা শোনা যায়? হ্যালো? কথা শোনা যায়? শোনা যায়। ভাই শোনা যায়। দাও। সাদমান ভাই, বলেন। সাদমান ভাই, ব- ওই যে সেটিং মানে অটো স্ক্রলিং ওই বন্ধ করে দেন। আপনি এমনি আপনি যত পিছনে যাবেন আবার ইয়া করে নিবেন। এই জন্য আমি একটু ইয়া পিছনে অটো স্ক্রলিং আছে নিচে। ঠিক আছে। ওকে, এখন আপনাদের জিনিসটা দেখেন। এটা কিন্তু রিয়েল মার্কেট হলে এটা এরকম হইতো না, জিনিসটা এরকম হইতো না। এটা মনে হয় রিয়েল মার্কেটে দেখালো ট্রেডিং ডেটা। আর অফ তো আছে, অফ, রিয়েল মার্কেট অফ আছে। না ট্রেডিং তে ওইখানে ওইখানে গ্যাপ আপ ওভারল্যাপ কই পাবেন আপনি? ট্রেডিং কথা অনেক ওইখানে আপনি ট্রেডিং ভিউতে গেলে গ্যাপ আপ ওভারল্যাপ পাবেন না তো। গ্যাপ আপ ওভারল্যাপ সব বানাইতে ওটা পাবেন। হ্যাঁ হ্যাঁ, হয় না। ওকে। ট্রেডিং ওই যে ফরেক্স লং ট্রেডের জন্য হয়। এখানে সব জায়গায় আপনার গ্যাপ আপ ওভারল্যাপ হইতেছে, এখানে আপনার ভালো করে বোঝানো যাবে না। আপনাকে রিয়েল মার্কেট লাগবে এটা বুঝতে, এই সাপোর্ট এই আরটা বুঝতে, ক্লাসটা বুঝতে। এটা ওটিসি তেমন ওয়ার্ক করে না, ওটিসি অনেক ট্রেন্ড ফলো করে। দেখতেছি তাহলে আপনি একদিন মানে trade আপনার সামনে পড়ে যে আমাদের ভিডিও বা আমরা একটু দেখে নেবো। এই যেমন ধরেন যে এটা যদি ওই লজিকে ধরি, এই জিনিসটা আমাদের ক্যান্ডেল ফিল করছিল লেভেলটাকে, ফিল করার পর এটা আমাদের জাম্প করছে, কই করছে আমাদের লেভেলের উপরে। এই মাইক ভাই মাইক অফ করে দেন ওকে, জিনিসটা দেখেন আমাদের স্কিপের লজিকটাই পড়ছে এই জিনিসটা, এইখানেও সেম জিনিসটা স্কিপের লজিকে পড়ছে। এই দুই জায়গায় সেম, একেবারে স্কিপ লজিকে পড়ে গেছে। তো আমি যদি আরো দেখি, আচ্ছা আমি একটা ইয়ারও করি, চিক চেক। মার্কেট তো এখানে ভালোই সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করছে, হরিজন্টাল লাইন। নগর ওয়েব, ভাইয়ের ফেস তো অনেক সুন্দর মাশাআল্লাহ। বাংলা সিনেমা অডিশন দিবেন নাকি ভাই? আচ্ছা, জিনিসটা হচ্ছে যে গ্যাপেরটা দেখছি, ওভারল্যাপটা দেখছি আমরা একটা ভালো, যে ওইটা ছাড়া যে আমাদের গ্যাপ ওভারল্যাপ যে কারেন্ট ক্যানেলে করছে কেন করছে ওইটা দেখি আগে। যেমন সাপোজ আমাদের এই ক্যানেলে হইতেছে, এই ক্যানেলে হইতেছে, এটা দেখবেন রিভার্স করার চান্স থাকবে। যদি রিয়েল মার্কেট হয় এটা রিভার্স করে ফেলবে। রিয়েল মার্কেটে কেন রিভার্স করবে? এক, আমাদের যে বিশাল একটা গ্যাপ আছে, এই গ্যাপটা, এইটা কিন্তু আমাদের রিয়েল মার্কেটের ক্ষেত্রে বিশাল গ্যাপ, ওডিসির ক্ষেত্রে না। এটা আমাদের কেন রিভার্স করে ফেলবে রিয়েল মার্কেটের ক্ষেত্রে, এই ক্যানেলটা আমাদের রিভার্স করবে। যদি আপনারা এরকম একটা গ্যাপ দেখেন রিয়েলে, কোনো লেভেল নাই, তাও গ্যাপ করছে, তখন আপনারা এই ক্যান্ডেলে সোজা উপর দিকে ট্রেড করে দিবেন। আর আর এখানে দেখেন জিনিসটা, এই দুইটা দেখেন ক্যান্ডেল, আমার লেভেল কিন্তু অলরেডি ব্রেক করে ফেলছে, আমার কিন্তু লেভেল অলরেডি ব্রেক করে ফেলছে। এই গ্রিন ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা কোন লেভেল ব্রেক করছে?
আমাদের এই যে ইয়ারটা ব্রেক করছে, এই রাউন্ড নাম্বারটা ব্রেক করছে। ব্রেক করার পরে পরবর্তী আমাদের দেখেন ইয়া করছে, ওভারল্যাপ করছে। ওভারল্যাপ কি করছে, আমাদের লেভেলের নিচে করছে। লেভেলের নিচে হওয়ার কারণে আমাদের রেট চলে আসছে। জিনিসটা এটা। তো আপনারা যখন এই জিনিসগুলো রিয়েল মার্কেট দেখবেন, অলরেডি কিন্তু আমার লেভেল ব্রেক, কিন্তু আমাদের ওভারল্যাপ করছে, কই করছে, লেভেলের নিচে করছে, এই কারণে আমাদের ডাউনে চলে আসবে। আর যদি রিয়েল মার্কেটে এত বড় গ্যাপ দেখেন, স্কিপ করছে, এত বড় গ্যাপ দেখেন, রিভার্স করে ফেলবেন। মানে ওইখানে আপে দিয়ে ট্রেড করবেন, যদি আপ ট্রেন্ড হয় আপে দিকে ট্রেড করে দিবেন। আপ ট্রেন্ডে ডাউনের দিকে আপনারা ডাউন দিকে ট্রেড করবেন না, ওই রিস্কে যাবেন না, রিস্ক ফ্রি থাকবেন, আপে দিয়ে ট্রেড বসাই দিবেন। আমার মার্কেট এখানে হেড এন্ড শোল্ডার তৈরি করতেছে। আচ্ছা আচ্ছা, সাজান ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা ভাই, আপনি যে বললেন যে লেভেল আপ, মানে যে কি জানি বললেন, ওভারল্যাপ Hidden হইব, shoulder। এটা কি রাউন্ড নাম্বারের লেভেল নাকি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল? ওইটা যে কোনো লেভেল হইতে হ্যাঁ ভাই। পারে, ওইটা যে কোনো লেভেল হইতে পারে। ওইটা তো আপনাকে আমি ড্র করে উপর দিয়ে কোনায় দেখে নাই আমি, হায়ার লো, লোয়ার হাই, কালার চেঞ্জ হইতে পারে। ওইটা আমাদের যে কোনো লেভেল হইতে পারে, লজিক গুলো সেম অ্যাপ্লাই হবে, যে কোনো লেভেল হইতে পারে। এর রাউন্ড নাম্বারের লেভেল হলে হইব? সব লেভেল আপনাকে ওই লজিক গুলো সব লেভেল ইউজ করতে পারবেন। ও আচ্ছা। মানে ওইটা যে এমন না যে আমার শুধু গ্যাপের জন্য বলছি, এমন না। আপনার তো কোনা দিয়ে আমি লিখে দিছি, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, তো লোয়ার হাই, হায়ার হাই, কালার চেঞ্জ, 50% লেভেল, গ্যাপ লেভেল, ওভারল্যাপ লেভেল, রাউন্ড নাম্বার লেভেল, সেম যত লেভেল আছে সব লেভেলে আপনার গ্যাপ আর ওভারল্যাপ হবে। কেন, রিজন হচ্ছে এটা। ভাই এখানে কি 50% কাজ করতেছি? আরে সরে না কেন? মার্কেট খারাপ, তিনটা ক্যান্ডেল পর পর পিছি পিছি ক্যান্ডেল হয়ে গেছে, লম্বা লম্বা ডজি, মার্কেটটা খারাপ। এই মার্কেটে তখন ট্রেড করবে না। মার্কেট কোন দিকে যাবে, মার্কেট এখন হুঁশ নাই, হয় ডাউনে চলে যাবে, না হলে আপে চলে যাবে, যখন এই ছোট ছোট ক্যান্ডেল তৈরি করতেছে মার্কেট। এটা যেখান থেকে রিজেকশন নিক, 50% নিলেও নিক, তবে এইসব ক্যান্ডেল দেখার সাথে সাথে ওইখানে কোনো ট্রেড করবেন না। মানে যাই হোক, মার্কেট যতই লোভ দেখাক, ওই মার্কেট ট্রেড করবেন না। আপনাদের কি দেখাবো ওটিসিতে, দেখাবো ওভারল্যাপের, এটা তো সারাক্ষণে করতে থাকে ওটিসি। রিয়েল মার্কেট হলে এক কথা ভাই ছিল। সাতন ভাই, ছোট একটা প্রশ্ন। বলেন। এই ট্রেন্ডি মার্কেটে যে গ্যাপ ডাউন বা গ্যাপ আপের কথা বললেন, যে গ্যাপ আপ যদি হয় ট্রেন্ডি মার্কেটে, আপ ট্রেন্ড মার্কেটে, হুম। তো সেক্ষেত্রে রিভার্সাল ট্রেড নিব তখন, মানে না রিয়েল না না মার্কেটে। না 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 না, আপনি বুঝেন নাই জিনিসটা। আমার যদি লেভেল থাকে, যদি আমাদের আপ টেন্ট হয়, যদি ফিল করে, যদি জাম্প করে, আপনার কন্টিনিউ করব। জাম্প কেন করছে, এখানে যে ফিল করছে, আমার যে এখানে বাধাটা ফিল করছে, ও বাধাটা টপকা যাইতেছে গা। তারপর সেকেন্ড হচ্ছে যে আমার যে বাধাটাকে ফিল করছে, হোক বডি দিয়ে হোক, ফিল করার পর ওভারল্যাপ করতেছে। ওভারল্যাপ কেন করছে, আমাদের লেভেলটাকে ব্রেক করার জন্য, মানে শক্তি নিয়ে এটা ব্রেক করতে যাইতেছে এসব ক্ষেত্রে। হুম, হুম। আর আরেকটা হচ্ছে যে আমার ফিলই করে নাই, কিন্তু জাম্প করছে, কই করছে, লেভেলে ওইখানে করছে, তখন আমাদের রিভার্স হবে। কেন রিভার্স হয়ে যাবে? আমি এই গ্যাপটার কথাই বলছি আর কি। কেন রিভার্স হয়ে যাবে, এখন তো আমি রুটে বললাম। আর তার ওটিসিতে মানে আপনি এগুলো ইউজ ওটিসি করবেন, ওটিসিতে এগুলো ইউজ করবেন দেখালেন, না। ওটিসিতে এগুলো ইউজ করবেন না। ওটিসি
ওটিসি অনলি 10 ফলো করবেন। মার্কেট অনেক বাজে হয়ে গেছে এখানে, এই যে ইন্ডিকেট করছে যে আমাদের মার্কেটটা এখন খারাপ। আমার 3টা ক্যানেলে বলেছি মার্কেট খারাপ, এখানে এই মার্কেটে ট্রেড করা যাবে না। তো আপনারা যখন ট্রেড করতে বসবেন, রিয়েল হোক ওটিসি হোক, এরকম স্ক্যান্ডাল দেওয়ার সাথে সাথে ওই মার্কেট থেকে বের হয়ে যাবেন। আচ্ছা সাদমান ভাই, ওই যে যেটা বললেন এখন ওভারল্যাপ করলে হুম যদি যদি মার্কেটটা ব্রেকআউট করে এরপরে নেক্সট ক্যান্ডেল যদি ওভারল্যাপ করে আপনার রেজিস্ট্রেশন লাইনের নিচে চলে আসে, তাহলে কি আমরা ডাউনে করবো? আচ্ছা, আপনি বলেন কিভাবে কিভাবে আপনার মনের মধ্যে কোন কোন কোশ্চেন বলেন, কিভাবে করতে হবে আবার বলেন, ড্র করি। বা হ্যাঁ, এটা রেজিস্ট্রেশন লাইন, এটা ব্রেক করলো, এটা ব্রেক করলো, হ্যাঁ। ব্রেকআউট করলো, হুম তারপর ওভারল্যাপ হলো মানে আপনার রেজিস্ট্রেশন লাইনের নিচে, তাহলে কি আমরা ডাউনে করবো? রেজিস্ট্যান্স লাইনের নিচে যদি ওভারল্যাপ করে তখন ডাউনের দিকে, মানে এটা তো আমাদের আপট্রেন্ড, যদি আপট্রেন্ড হয় তবে ডাউনের দিকে আপনি ট্রেড করবেন না। হুম। এই কেন ট্রেডই করার দরকার নেই, কারণ এটা আমাদের রিভার্স করার চান্স থাকে বেশি। তো আমরা তো আর ডাউন দিকে ট্রেড করবো না, যেহেতু আপ ট্রেন্ড ডাউনের দিকে ট্রেড করার দরকার নাই। হইতে পারে ওটা ডজি বা কিছু একটা হয়ে গেল, এরকম একটা ক্যান্ডেল হয়ে গেল, তো ওইখানে যদি আপনার অ্যান্টি নিচে হয় তাহলে লস করলেন। বা অ্যান্টি যদি আপনি এখানে চলে আসলো, হুট করে এখানে চলে আসলো, তো আপনি অ্যান্টি নিচে এখানে, দেখা গেল লাস্টে যে আপ ট্রেন্ড হওয়ার বিদায় এখানে আমাদের ডজি ক্রিয়েট করে ফেলছে। তাহলে ট্রেড ক্যান্ডেলটা কোনটা, এন্ট্রি ক্যান্ডেল কোনটা? এইখানে অ্যান্টি ক্যান্ডেল হবে যখন আমার মার্কেট ব্রেক করে চলে গেছে, তখন আমাদের অ্যান্টি শুরু হবে, অ্যান্টি নিতে পারবেন তখন থেকে। আর যে যখন আমাদের ওভারল্যাপ করে ফেলছে, মানে ওভারল্যাপ করছে কই লেভেলের নিচে, তখন আমাদের রেড ক্যান্ডেল হবে। যদি আপনি চান রেড এটাতে রেড করতে পারেন, ওটা রিস্ক থাকবে, এটা আপনার উপর, রিস্ক থাকবে। তাহলে ওটা বাদ দিতে ওটা হবে। অ্যাভয়েড মানে করে ভালো। সব সময় যে যে রেড হবে এমন না, আপ এটা যেতে হতে এটা পারে নাকি? ডজি হইতে পারে, বা এমন করে হালকা করে আবার এমন হইতে পারে, দাঁড়ান, জি, আর আমাদের হালকা করে একটু এমন যখন হইতে পারে। বোঝাবেন, ভাই ছোট করে বলি, আমাদের যখন একটু বোঝাচ্ছেন তখন ওই প্যাসিফিক একটু বোঝায় দিবেন যে ট্রেড ক্যান্ডেল কোনটা, তাহলে আমাদের জন্য সুবিধা। অনেক কিছু বোঝালে হয়তো মাথার মধ্যে রাখতে পারি না, যখন ছোট আমাদেরকে করে তো ওই বলে দিছি ইম্পালসিভ ট্রিটমেন্ট। ক্যান্ডেলের কথা বললেন। আমি বলবো যে ইম্পালসিভ ট্রেড করতে, যাই করেন ইম্পালসিভ ট্রেড করবেন, কারেক্টিভ ট্রেড করবেন না। আর যদি আপনারা 3 মিনিটে 5 মিনিট ট্রেড করেন, প্রথম 2 ক্লাস যথেষ্ট। আর যদি 1 মিনিটে ক্যান্ডেলে ট্রেড করতে চান, এখন থেকে মানে প্রতিটা ক্যান্ডেলে প্রতিটা ক্লাসে শুরু, আপনার কন্টিনিউ যখন ট্রেড করতে যাবেন কি কি দেখতে হবে, কি কি দেখে ট্রেড করতে হবে আমাদের, ওইটা হচ্ছে আজকে থেকে শুরু। জি, আমরা তো 1 মিনিটের ক্যান্ডেল সব বেশি করে সবাই। 1 মিনিটে ক্যান্ডেল থেকে 3 মিনিট, 3 আর 5 মিনিট আমি প্রেফার করবো বেশি, কারণ আপনার যখন বিশাল অ্যামাউন্ট ট্রেড করবেন, ধরেন আপনার কাছে আছে $1000, আপনি এখন $200 ট্রেড করবেন, তখন আমি সাজেস্ট করবো 3 মিনিট আর 5 মিনিট ট্রেড করেন। এরকম আমাদের একটু বুদ্ধি পরামর্শ দিয়ে। আর আর যদি মনে করেন যে না, আমি ওই যে 1 মিনিটে ট্রেড করবো, ক্যান্ডেল যদি আমার অ্যান্টির অনেক নিচে চলে আসে, আমি অ্যান্টি করছি ডাউনে, হুট করে অনেক নিচে চলে গেছে, তখন সেল করে দিয়ে আবার লাগাইতে পারবো, তখন আপনি বলবো যে 1 মিনিটে করেন। যদি আপনার চিন্তা ভাবনা থাকে ওরকম সেল করে আবার লাগাই দিব ক্যান্ডেল, তখন আপনি ওইটা করতে পারেন। আবার যখন লং টাইমে করবেন ওইটা, তখন সেলের এটা থাকে না, মানে আপনার যদি একটা ক্যান্ডেল শেষ হয়ে যায়, ওই সেলের এটা আবার দেখবেন যে একেবারে লো হয়ে গেছে, তখন আপনার সেলও করতে ইচ্ছে করবে না। যখন 1 মিনিটের ক্যান্ডেল ট্রেড করবেন, আপনাকে অন্তত 25 সেকেন্ড পর্যন্ত বা 20 সেকেন্ড পর্যন্ত টাইম থাকতে সেল করেন। জি, ধন্যবাদ। আচ্ছা ভাই, একটা কথা বলি, এই মাঝে মাঝে যে দেখাচ্ছেন 50% যে ক্যান্ডেলের ইয়াটা, ওটা ওটা আমাদের কি ওই লেসনটা শেষ? হ্যাঁ, 50% তো কত ক্লাসে করালাম না আমি, দেখেন নাই আচ্ছা আচ্ছা, ভিডিও? মানে এটা জাস্ট আমাকে বলেন যে 50% এর এই ইয়াটা কি সাপোর্ট সাপোর্ট হিসেবে মানে ইউজ দুইটাই করবো, তাই দুইটাই তো? দুইটাই সাপ, ওইটা ডাউন টেন হলে রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করবেন, আর আপ টেন হলে সাপোর্ট হিসেবে ইউজ এটা করবেন। কি বডি দিয়ে ব্রেক করতে হবে নাকি উইক দিয়ে ব্রেক করতে হবে? 50%, হ্যাঁ হ্যাঁ, 50% একটা। হেলদি ক্যান্ডেল। 50% একটা হেলদি ক্যান্ডেল, ওইটা হচ্ছে যে কোনো ইয়া না, আপনার আলাদা কোনো ইয়া না, ওইটা একটা হেলদি ক্যান্ডেল। এই সাপোজ আমাদের এই ক্যান্ডেলটা 50% হচ্ছে একটা লেভেল, যখন আমাদের মার্কেট আপটেন থাকবে, মার্কেট যদি ঘুরেও আসে, আমাদের একবার না একবার হলেও 50% লেভেলটাকে রেসপেক্ট করে মার্কেটের উপরে ক্লোজ দিবে। আচ্ছা আচ্ছা। মানে মূল কথা হচ্ছে রিটেস্ট করে। এটা হচ্ছে আপনি ওই যে অপোজিট মানে আপের দিকে ট্রেড করার জন্য ওইখান থেকে একটা সেফ জোন আর কি, আর কিছু না। আপনি সেকেন্ড আচ্ছা ভিডিওটা আচ্ছা। আবার দেখেন, সেকেন্ড ভিডিওটা এটা আবার তো দেখেন। শুধু রিয়েল মার্কেটের জন্য হবে, রিয়েল মার্কেটের জন্য। রিয়েল মার্কেটের জন্য ওটিসির জন্য সব ক্ষেত্রে ইউজ করবেন। তো আচ্ছা ভাই এই ওটিসি এত বিশ্বাস নেই, ওটিসি বিশেষ করেন না। 50%টা ভাই, 50% ক্যান্ডেলটা
যে নিবে, এটার আগে পিছে কি কোনো কিছু দেখতে হবে যে ওইটা ওই ক্যান্ডেলটাতে নিবে? না না না, এটা 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 থাকলে তখন আগে পিছের কিছু দেখার দরকার নেই। এইসব যে আপনি যেখানে 1 মিনিটে ক্যান্ডেল ট্রেড করবেন, এখানে তো আপনারা লং টাইমে ট্রেড করবেন না, 1 মিনিটে ক্যান্ডেল ট্রেড করবেন, যেহেতু আপনারা 50% দেখে ট্রেড করবেন। এখান থেকে হোক বা এখান থেকে সাপোর্ট নিয়ে হোক, আপের দিকে যখন চলতে থাকবে তখন আপনি তো 1 মিনিট জন্য ট্রেড করতে থাকবেন। তো 1 মিনিটের জন্য যখন ট্রেড করবেন, ওই ওই হিসেবে ট্রেড করবেন, যাতে 1 মিনিটে ক্যান্ডেলে যখন ট্রেড করতে বসবেন তখন এটা চিন্তা ভাবনা করুন যে আমাদের 50% লেভেলটা আছে, আমারও তো স্ট্রং লেভেল না, কিন্তু মাইনর একটা সাপোর্ট লেভেল। তখন আমি এখান থেকে আপের দিকে নিতে পারবো মানে সাপোর্ট হিসেবে। যখন দেখছি এখানে সাপোর্ট নিয়ে মার্কেট আপের দিকে মুভ করছে, স্ট্রং মুভ করতেছে, তখন আমরা কন্টিনিউ করতে পারবো আবার, মানে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে পারবো আপের দিকে। আর কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? ভাইয়া মাইকটা অফ করে দেন সাদম ভাইয়া। সালাম ভাই, একটা কোশ্চিন ছিল আমার। বলেন। আর শেষ, আমার যে টপিক তো আপনি শেষ, যে আপনারা কোশ্চেন করেন। আচ্ছা আচ্ছা, ভাইয়া। হুম পুরা হেলদি ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা, ঠিক আছে? হুম ওটা হচ্ছে মানে অর্ধেকটা পূরণ করলো আর কি, হুম মানে 50% থেকে পূরণ করলো রেড ক্যান্ডেল, ঠিক আছে, রেজিস্ট্যান্স লাইন থেকে। তো পরবর্তীকালে হচ্ছে আমার যে হেলদি ক্যান্ডেলটা আছে, এটা কি মানে পুরোটাই ফিল করতে আসবে না? কারণ সেলার তো এখানে স্ট্রং, আচ্ছা, তো এটা যদি এখানে এটা পুরোটাই। সাপোজ এটা মনে করি আমার একটা ডাউন ট্রেন্ডে হয়েছে। হ্যাঁ, ডাউন ট্রেন্ডে হয়েছে আমার উপরে হ্যাঁ, রেজিস্ট্যান্স লেভেল। তো এখানে আমাদের আচ্ছা সেলার আছে, সাপোজ মনে করি আমার সেলার আছে। আচ্ছা এটা লেভেলটাকে আমাদের ফিল করছে, ফিল করার পর যদি স্কিপ করে তখন আমাদের স্কিপের লজিক অনুযায়ী এটা ডাউনে আসবে। যদি ওভারল্যাপ করে সেটা লজিক অনুযায়ী আমার ডাউনে আসবে। বুঝছেন? আর এমনিতেই ফিল করলে ওটা আপে করতে হবে ট্রেড প্লেস। তখন আপের দিকে ট্রেড করবে না, যেহেতু ডাউন ট্রেন্ড আপের দিকে ট্রেড করবে না। এটা যদি আপ ট্রেন্ড হইতো তখন আপনারা আপের দিকে ট্রেড করতেন। বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি। আবার আপ ট্রেন্ডে যদি এই এই লজিকগুলো পড়ে যায়, আমাদের ওভারল্যাপ করতেছে বা আমাদের স্কিপ করতেছে, তখন আর আপের দিকে ট্রেড করবেন না। বুঝতে পারতাম। ই আপ ট্রেন্ডে আর ডাউন ট্রেন্ডে ইম্পালসিভে ট্রেড করব, ঠিক না? ইম্পাসিভ ট্রেড আর করবেন। রেঞ্জিং এ সবই কাজ করবে ভাইয়া। রেঞ্জিং এর সব দিকে ট্রেড করবেন, তবে 3 আর 5 মিনিট আমি প্রেফার করবো বেশি ওইখানে, কারণ রেঞ্জিং এর ভিতরে আপনার দুই পার্টি স্ট্রং, বায়ারও স্ট্রং সেলারও স্ট্রং, দুই জনের স্ট্রং। আপনার হয়তো এই ক্যানেলে রেড করতে হলো, এই ক্যানেলে গ্রিন করলো, এই ক্যানেলে রেড করলো। তো তখন আপনি কন্টিনিউ যখন ট্রেড করতে আসবেন, মানে ক্যানেল বাই ক্যানেল যখন ট্রেড করতে আসবেন, তখন আপনার সমস্যার মধ্যে পড়বেন। ইম্পালসিভে ট্রেড করার সুবিধা হচ্ছে আপনি ক্যানেল বাই ক্যানেল ট্রেড করতে পারতেছেন। আর যখন আপনি রেঞ্জিং এ ট্রেড করবেন তখন আমি বলবো যে 3 আর 5 মিনিটে করেন। আচ্ছা, বুঝতে পারলাম। বুঝতে পারলাম। ভাই একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। ভাইয়া ধরেন হচ্ছে ওই যে 50% লেভেল প্লাস হচ্ছে উপরে কালার লেভেল একই ক্যান্ডেলের পাশাপাশি, তো হচ্ছে ওই সময় দেখা গেল একটা লেভেল হচ্ছে 50% লেভেল ব্রেকআউট করলো আর হচ্ছে কালার চেঞ্জ লেভেল ফিল করলো, এই ক্ষেত্রে কিভাবে কি ট্রেড তখন নিতে আর হবে? তখন আর কন্টিনিউ করবেন না। আচ্ছা, আমি কন্টিনিউ করবো না? না করেন, দাঁড়ান আমি আচ্ছা, দেখাই। কালকে দেখেন দিই একটু। উনি বলতে চাইছে এমন, ওকে, উনি এরকম একটা বলতে চাইছে জিনিসটা, বা এটা না থাকলো, ধরে নিলাম যে এটা আমাদের একটা আহ এরকম এটা কেন দিলাম, এটা তো অ্যাকচুয়ালি কালার চেঞ্জ লেভেল হয়ে যাইতেছে, দুইটা 50% আছে হেলদি ক্যান্ডেলের। এখন আমার যে ক্যান্ডেল উপর দিকে যাবে, এটা যদি ব্রেক করে, মার্কেট যে ব্রেক করতেছে, ব্রেক করার পরে আমাদের তো আরো একটা লেভেল আছে, আপনি কন্টিনিউ যখন ট্রেড করতে যাবেন তখন এটা তো আমার ধরবে অবশ্যই, আমাদের তো অবশ্যই এটাতে নজর রাখতে হবে, এখান থেকে আমাদের রিভার্স করতে পারে। মার্কেট যদি ফার্স্টে এখান থেকে ডাউনে আসে, তখন আমরা এখান থেকে নিচে সাপোর্ট লেভেল থেকে আপে দিকে ট্রেড নিতে পারবো। মার্কেট যদি ফার্স্টে উপরে গিয়ে রিজেক্ট করে আসে, তখন আমরা আর আপে দিকে ট্রেড নিতে পারবো না। কারণ রিজেক্ট করে আসা মানে হচ্ছে যে আমার ক্যান্ডেলের ভিতরে সেলার এন্ট্রি করে ফেলছে, মানে সেলার ঢুকে ফেলছে, অলরেডি ঢুকে গেছে আমাদের লাইন থেকে। তো সেক্ষেত্রে আমরা আর আপে দিয়ে ট্রেড করবো না। তাহলে এই ক্যান্ডেলের ট্রেডই বাদ দিয়ে দেবো আর কি? বাদে দিয়ে দিবে, কারণ আমার এখানে রিস্কি ক্যান্ডেল ট্রেড করার কি দরকার? আপনারা শিওর শট গুলো খুঁজেন, মানে শিওর শট বলতে কি, বুঝতে যেগুলোতে পারছি, আপনার বুঝতে পারছি। উইন হওয়ার পসিবিলিটি বেশি থাকবে, ওগুলোতে খুঁজেন। ওকে ভাই, থ্যাংক ইউ। তবে আরেকটা কোশ্চিন ছিল। আচ্ছা, শেষ করেন এটা লাস্ট কোশ্চেন, আর নিব না। কোশ্চেনটা হচ্ছে কি, বা সপ্তাহে কয়দিন রিয়েল মার্কেট খোলা থাকে আর কি? এটা কোশ্চেন হইল শনি রবি অফ। ভাই জোস একটা ভাই কোশ্চেন ছিল। বোঝা নিল। সাদ্দাম ভাই, আমার একটা কোশ্চেন, ছোট একটা কোশ্চেন। আচ্ছা, করেন।
বলছি এই যে টেলিগ্রামে ভিডিওগুলো দেন আমাদের রেকর্ড ভিডিওগুলো এগুলো কতদিন থাকবে মানে আমি তো একদিনে বা 2 দিনে 5 দিনে পারি না এগুলো শিখতে এটা থাকবে, এগুলো থাকবে। এটা ডিলিট করবো না, ডিলিট করবো না, তো থাকবে এমনি। রাইখেন আচ্ছা ভাই ভাই, খুব ভালো হবে ভাই যদি ওইটার উপরে যদি মানে কয় নম্বর বা ভিডিও এরকম দিয়ে দেন, খুব ভালো ওটা হতো। লেখাই থাকে, ক্লাস নাম্বার ওরকম লেখা দেওয়া থাকে, ওটা তো লেখাই থাকে ক্লাস ওরকম নাম্বার। দেওয়া- নাম্বার তো লেখাই আছে, মানে হচ্ছে ভালো করে দেখেন না, একটা জিনিস ভালো করে লেখা আছে দেখবেন। ক্লাস নাম্বার কি, মানে পরে ক্লাস কি নিয়ে সেটাও লেখা আছে। সবাই ভাই একটু পুরা নিয়েন, বুঝছেন? বাইরে সাদমান ভাই উঠাই জ্বালায়েন না, মানে আগে সবাই কোশ্চেনের আগে চিন্তা ভাবনা করবেন কি কোশ্চেনটা করবেন। করবে না নাকি? না, আজকের জন্য ক্লাস শেষ, আর কোশ্চেন করেন সাদমান না। ভাই হ্যাঁ বলেন। ভাই আপনার ফেভারিট শিওর কোনটা? আমার ওই শিওর স্যার হচ্ছে যে এম প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, এগুলাতে পাইলে আমি ছাড়ি না। হ্যাঁ, এই যে এম প্যাটার্ন বা ডাব্লিউ প্যাটার্নে যখন মাঝে কোনো কালার চেঞ্জ লেভেল হয় তখন আমরা যখন ইম্পালসিভে কি ওখানে রিভার্সালের জন্য ট্রেড করতে পারবো? পারবেন আপনার, যখন এটাতে ইম্পালসিভের বিপরীতে আসছে না, এটা তো কারেক্টিভ হইতেছে না আমার ক্যানেলটা, এই অংশটা কারেক্টিভে যাইতেছে না আমার। জি জি। তো আপনি এখানে ট্রেড করে আসবো, আমার টার্গেট থাকবে এখানে। এইখানে যেটাই হোক, আমি যদি এমটিজি ইউজ করি, মানে যদি ওইখানে যদি ক্যান্ডেলের পরে যদি আমি এমটিজি ইউজ করি বা ডাবল অ্যামাউন্ট ইউজ করি, তাও তো আমাদেরকে এখানে প্রফিট দিয়ে যাবে মার্কেট। আচ্ছা, বুঝছি। এম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্ন ছেড়ে দিবেন তবে ভাইয়া ট্রেন্ডে এখন। আপট্রেন্ডে 5 মিনিট 3 মিনিট। আচ্ছা সাধারণ ভাইয়া, বলেন। এই প্যাটার্নের উপরে কি আমাদের ক্লাস নেবেন? হ্যাঁ আছে, প্যাটার্ন নিব। ওই সময় প্রথম দিয়ে ওই সময় যে বললা সবগুলো লেভেল পরে কি লেভেলটা কি লেভেলটা কি সামনে ক্লাস আছে। কালকে ক্লাসে কালকে গ্যাপ ক্লাসে নিবেন, গ্যাপ নিবেন কালকে, গ্যাপ নিবেন। আপনি যদি ওই সময় ভাই আপনার শরীর ভালো না ভাই, আমি সবাই আমরা গ্যাপ নিতে চাইতেছি। ম্যাক্সিমাম মানুষের ভাই শুধু আবার শুধু কালকে তো রিয়েল মার্কেট আজকে নেই। আজকে আমরা তো ভাই প্র্যাকটিস করতে পারবো না, রিয়েল মার্কেট তো অফ। আচ্ছা ঠিক আছে, একদিন গ্যাপ কালকে নেন। ক্লাস নেই। সাদমান ভাই, যেহেতু কালকে আপনার শরীর আমাদের খারাপ, একবার মার্কেট, গ্যাপ দেন। ওটিসি নিয়ে কোনো ক্লাস করানো যায় কিনা, ওটিসির দিন ওটিসি নিয়ে আপনার সেকেন্ড ক্লাসটা যথেষ্ট। সেকেন্ড ক্লাসে আপনি ওটিসিতে ট্রেড করতে পারবেন, ওইটাতে ওইখানে আমি ট্রেড করি, আমি সেকেন্ড ক্লাসটাই ফলো করি ওটিসি যখন ট্রেড করতে আসি। আচ্ছা আচ্ছা আজকে যেটা করছো ওইটা নিয়েই থাক, আর সাদমান ভাই কালকে গ্যাপ দিয়ে দেন, আমরা বেশিরভাগই আমাদের শরীর খারাপ। সাদমান ভাই কালকে গ্যাপ দিলে ভালো হইব, আচ্ছা কালকে মাহফিল আছে আমাদের দিকে। আচ্ছা ঠিক আছে, আমার জন্য সিন্নি পাঠাই দিয়ে। আরে ওই যে অবশ্যই ভাই, অবশ্যই সবাই যখন সফল হইব ভাই আপনার এমনি গিফট পাঠাইবো, প্যারা নাই ভাই। আচ্ছা এই ঠিক আছে। সাদমান ভাই, সাদমান ভাই বিরিয়ানির পোটলা 2 পোটলা আমি বলে আপনার 1 পোটলা বাড়াবনি। আচ্ছা আপনি ওই পাবলিক নাকি যে বিরিয়ানি পোটলা নিতে গিয়ে জুতা হারাই ফেলছেন, ওই পাবলিক নাকি? বিরিয়ানি চক্করে ভাই 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 একটা বিনোদনের কথা শুনেন ভাই, হ্যালো বলেন। ভাই, রোজার মাসে বুঝছেন মসজিদে মিলাদ পড়ছি, ঠিক আছে, বাইরে একটা জুতা নাই মিষ্টি পাওনের পরে। এই ভাই নিয়ে গেছে, এই ভাই একটা মিষ্টি খাইলে ভাই একটা জুতা হারানো লাগে ভাই, এটা কইলা লাভ নাই। আজকে কি ক্লাস শেষ হলো? আজকে ক্লাস শেষ। কিছু পেতে হলে কিছু হারাইতে হয়, বুঝছেন? কিছু পেতে হলে কিছু হারাইতে হয়। ক্লাস শেষ, ক্লাস শেষ। তাহলে ভাই জুমের কালকে থেকে আচ্ছা ঠিক ক্লাস আছে, আমি হচ্ছে না? না ক্লাস শেষ। না না, আচ্ছা সাদমান ভাই যান, টেলিগ্রামে এসে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। ভাই।